আমাদের আজকের রেসিপি বাইলা মাছ বা বেলে মাছ। বেলে মাছ হচ্ছে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এতে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা আছে বেলে মাছে। তো বেলে মাছ কিন্তু আমরা খেতেই পারি। তো অনেকে ভাবে কোটাকাটির ঝামেলা, এই জন্য বেলে মাছ খেতে চায় না, গুঁড়ো মাছ। তবে বেলে মাছের মজার ব্যাপার হচ্ছে ছোট যে বেলে মাছ বা বড় বেলে মাছ, এই মাছে কিন্তু কোনো কাঁটা নেই। তো যারা সাধারণত খাননি বা এখনও খাওয়া হয়নি তারা কিন্তু বেলে মাছ খেতে পারেন। একদম নরম মাছ, কোনো কাঁটা নেই, খুব সহজে মুখের মধ্যে গেলে গলে যায়। তো দারুণ লাগে খেতে। তো বেলে মাছ কিন্তু খাওয়াই যায়, স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ভালো। আমি এখানে আধা কেজি বেলে মাছ নিয়েছি। মাছগুলো অনেক বড় না, ছোট ছোট মাছ। এবং ছোট মাছের সুবিধা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কুটতে হয় না, কোটার ঝামেলা নেই। শুধু পেটটা গেলে ফেললেই হলো এবং ঘষে ধুয়ে ফেললেই হলো, তাহলে কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। তো বেলে মাছ কিন্তু অত ঝামেলা হয় না কোটাকাটিতে। তো আপনারা কিন্তু এটা রান্না করতেই পারেন। যারা সাধারণত গুঁড়ো মাছ মনে করে যে কোটা খুব কঠিন এবং কাটা বেশি, তো সেক্ষেত্রে কিন্তু বেলে মাছে কোনোটাই নেই, আপনারা খুব সহজে খেতে পারেন। এবং আমি যেভাবে ধুচ্ছি এভাবে কিন্তু কুটে বেলে মাছ ধুয়ে নিতে পারেন, খুব সহজেই ধোয়া হয়ে যায়, কোটা হয়ে যায়। এবং একটু বড় ধরনের যে মাছগুলো আছে সেগুলোর মাথা অবশ্যই ফেলে দেওয়া উচিত, কারণ হচ্ছে বেলে মাছ কিন্তু মাটির সাথে থাকে, বালির সাথে মিশে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা বালি, কাদা, মাটি খায়। যখন আমরা বেলে মাছ নিয়ে এসে সেটা সঠিকভাবে পরিষ্কার করি না বা সঠিকভাবে ধুই না, তখন কিন্তু খাওয়ার সময় এই মাছ খাওয়ার সময় বালি বালি লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু মাঝারি মাছ হলে আপনি যদি কানসা ফুলকো ফেলে সময় নিয়ে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করেন, কোনো সমস্যা নেই, তবে সময় অনেক লাগে। আমি যেটা করি, খুব সহজে মাথা কেটে ফেলে দিই, ঝামেলা শেষ। বেলে মাছ কোটা, ধোয়া, পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। এখন ভালো করে আমি মাখিয়ে নিব এবং মাখিয়ে নেওয়ার পরে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতন কাঁচামরিচ, হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং তেল সব একসাথে নিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি যত সুন্দর করে মাখাবেন আপনার কিন্তু চচ্চড়ি স্বাদও ওরকম সুন্দর হবে। রান্নার ভেতরে বা হাতের কাজের ভেতরে রান্নার মজাটা লুকিয়ে থাকে। তো আমি বেলে মাছগুলো দিয়ে নিচ্ছি, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যারা তেল খেতে চান তারা কিন্তু তেল তাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবং যে কোনো জিনিস আপনি যে কোনো মশলা ব্যবহার করেন না কেন, পছন্দ মতোই কিন্তু আমরা দিই। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। যেমন আমরা কোথাও বেড়াতে গেলে দেখি একটু ঝাল বেশি খায় বা অনেকে একটু লবণ বেশি খায়, তাই না? এটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী আপনি মশলা এখানে দিতে পারেন। তো পানি দিয়ে নিচ্ছি অল্প, এতটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে, অনেক বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেলে মাছ কিন্তু এমনিতেই নরম, খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো পানি কিন্তু একদম এরকম মাখা মাখা, এরকম পানিটা দিলে যেটা হবে, পানি শুকোতে শুকোতে আমাদের রান্নাটাও হয়ে যাবে। তো এখন আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি, আর মাটির চুলায় রান্নার মজাটাই তো আলাদা। তো আরও দুটো জিনিস আমি এখানে দিইনি, সেটি হচ্ছে টমেটো এবং ধনিয়া পাতা। টমেটো ধনিয়া পাতা আসলে দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে একটু বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আমি অসিজন বা সিজন ছাড়া যেটা হয় অসময়ে টমেটো, ধনিয়া পাতা, এগুলো আমি খুব কম খাই বা এড়িয়ে চলার চেষ্টা করি। আমাদের গাছে হয়েছে, আমরা গাছ লাগিয়েছি, রোপণ করেছি, তবে একটু সময় লাগবে। হয়তোবা ধনিয়া পাতা আমার আসতে আরও 15-20 দিন লাগবে, আর টমেটো আসতে মাস, 1 মাস, 1.5 মাস লাগবে। তখন হয়তোবা আমি খুব পরিপূর্ণভাবে রান্না করতে পারবো সব কিছু দিয়ে। তবে এইভাবে যদি রান্না করেন তাহলেও কিন্তু ভালো লাগবে। দেখা গেল আপনার বাসায় টমেটো নাই, ধনিয়া পাতা নাই, মাছ আছে, তো আপনি কিন্তু এভাবে ঝটপট করে মাছটা রান্না করে ফেলতে পারেন। তবে মাঝে মধ্যে যদি আপনার বাসায় কাগজি লেবুর পাতা থাকে, কাগজি লেবু বা লেবু গাছ থাকে, তবে
ঘ্রাণের জন্য লেবু পাতা দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। একটু পোড়া পোড়া বা একটু ভাজা ভাজা চচ্চড়ি করলে ভালোই লাগে। চচ্চড়ি মানেই হচ্ছে পোড়া পোড়া ভাজা ভাজা হলে সেটাকেই কিন্তু চচ্চড়ি বলা হয়, এবং আমি সেটাই করার চেষ্টা করছি। একটু পোড়া পোড়া হলে বেশ মজা করে গরম ভাতের সাথে ভালো লাগে। তবে যারা মাছ খান না, গুঁড়া মাছ পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে একটু ঝাল ঝাল করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে ছোটো মাছ বা গুঁড়ো মাছ চচ্চড়ি করে খেতে পারেন, এবং খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি কেমন হলো জানাবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।